আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। এবার ফুঁসে উঠেছে ইরানের মিত্ররা। সে যেই হোক, ইরানে আক্রমণ সহ্য করব না, বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে ইরানের উপর হামলা বিনা উস্কানিতে আগ্রাসন মেনে নেওয়া যায় না, বললেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। আর দেখছি, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে অটল ফ্রান্স পররাষ্ট্রমন্ত্রী। এবং সবশেষ জেনে দেব, খামেনিকে নিরাপত্তা যারা দিচ্ছে তাদের সেই সংস্থার কেউ নামও পর্যন্ত জানে না। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সে যেই হোক, ইরানে আক্রমণ সহ্য করব না। ইরানের যে আক্রমণ করুক না কেন তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার 23 জুন আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও তার মিত্রদের পক্ষ থেকে ইরানে যে হামলা চালানো হয়েছে সেটি থেকে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। এরদোয়ান বলেন, আঙ্কারা কখনোই ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলাকে সমর্থন করে না। ওই হামলা যে পক্ষ থেকে আসুক না কেন, স্পষ্টভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো। এদিকে ইরানের উপর ইসরায়েল ও মার্কিন হামলাকে একেবারে বিনা উস্কানিতে আগ্রাসন বলে মন্তব্য করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের জনগণকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত বলেও জানান তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণে আগ্রাসন চলছে, এর কোনো ভিত্তি বা যুক্তি নেই। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে বর্তমানে ক্রেমলিনে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার রাশিয়া পৌঁছেছেন তিনি। সোমবার 23 জুন পুতিনের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকে আরাগচির উদ্দেশ্যে পুতিন বলেন, মস্কোতে আজ আপনার উপস্থিতিতে আমি খুবই খুশি। আপনার উপস্থিতি এসব কঠিন বিষয়ে আলোচনা এবং আজকের পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সে উপায় খুঁজে বের করতে একসঙ্গে চিন্তা করার সুযোগ দেবে। রাশিয়ার সঙ্গে ইরানের খুব ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক নিয়ম এবং রীতির লঙ্ঘন। ইরানের উপর মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাগচি বলছেন, রাশিয়া সঠিক ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন। চলতি বছরের শুরুতে ইরান এবং রাশিয়া দুই দেশের প্রেসিডেন্ট নিজেদের মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। উল্লেখ্য, গত 13 জুন থেকে ইসরায়েলের টানা হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত 500 জনের বেশি মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে কমপক্ষে 500 জন প্রাণ হারিয়েছে আর আহত হয়েছেন 3000-এরও বেশি মানুষ। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান দাবি করেছে বাস্তবিকতার নিহতের সংখ্যা সরকার ঘোষিত সংখ্যার প্রায় দ্বিগুণ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হুসেন কারমানপুর জানিয়েছেন, ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে অন্তত 13 জন শিশু রয়েছে। এদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুর বয়স মাত্র 2 মাস। তিনি আরও জানান, নিহতদের মধ্যে 44 জন নারী রয়েছেন, যাদের মধ্যে 2 জন ছিলেন অন্তঃসত্ত্বা। কারমানপুর মতে, ইসরায়েলি সামরিক বাহিনীর এ হামলায় হতাহতের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। এদিকে খামেনিকে নিরাপত্তা দেওয়া সংস্থার নাম কেউ জানে না। ইরান ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি যখন ক্রমেই বিস্তৃত হচ্ছে, তখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায়। ইসরায়েলি হামলায় দেশটির সেনা প্রধানসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হওয়ার পর থেকে এই অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়। যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধের মাঠে যুক্ত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ অবস্থায় খামেনিকে রক্ষা করতে গঠন করা হয়েছে একটি অভিজাত ও অতি সংরক্ষিত নিরাপত্তা ইউনিট, যার অস্তিত্ব সম্পর্কে জানতেন না এমনকি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর শীর্ষ কর্মকর্তারাও। তেহরানের সূত্র জানায়, এই ইউনিটটি এতটাই গোপন যে এর নাম, কাঠামো ও সদস্যের পরিচয় পুরোপুরি অজানা রাখা হয়েছে।
৮৬ বছর বয়সী খামেনি বর্তমানে তার সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ রেখেছেন। শুধু কয়েকজন বিশ্বস্ত সহকারীর সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে। নিউ ইয়র্ক টাইমস সূত্রে জানা গেছে, এই পদক্ষেপ তার অবস্থান গোপন রাখতে নেওয়া হয়েছে, যেন কোনো গোয়েন্দা সংস্থা বা প্রযুক্তির সাহায্যে তাকে ট্র্যাক করা না যায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের বিভিন্ন প্রশাসনিক ও সামরিক স্তরে অনুপ্রবেশ করছে বলে তথ্য রয়েছে। এই আশঙ্কা থেকে খামেনির নিরাপত্তা ইউনিটকে সম্পূর্ণ গোপন রাখা হয়েছে, যাতে কোনোভাবেই তা ভেদ করা না যায়। প্রসঙ্গ, শনিবার 23 জুন মধ্যরাত যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর মধ্যে এটি ছিল ফোর্দোর ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এই হামলার পরই ধারণা হচ্ছে খামেনিকে বেত রাহবারি থেকে সরিয়ে নেওয়া হয়েছে এমন একটি সুরক্ষিত বাংকারে। সাধারণত তিনি তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত এই উচ্চ নিরাপত্তা বেষ্টিত কম্পাউন্ডেই অবস্থান করেন। সেখান থেকে গুরুত্বপূর্ণ বৈঠক ও ভাষণ পরিচালনা করেন। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে এখন তার অবস্থান অত্যন্ত গোপন রাখা হয়েছে। তেহরানের একাধিক সূত্র জানিয়েছে, খামেনি ইতিমধ্যেই তার সামরিক ও রাজনৈতিক কাঠামো একাধিক বিকল্প নেতৃত্ব ঠিক করে রেখেছেন, কারণ চলমান সংঘাতে তার ঘনিষ্ঠ সেনা ও প্রশাসনিক সহকারীদের প্রাণহানির আশঙ্কা প্রবল। গত সপ্তাহে 11 জন শীর্ষ কর্মকর্তা ও 14 জন পারমাণবিক বিজ্ঞানী ইসরায়েলের টার্গেটে স্ট্রাইকে নিহত হয়েছেন। খামেনি বহুদিন ধরে শহীদ হওয়ার সম্ভাবনার কথা বলে আসছেন। তার বিশ্বাস, ইসরায়েল তাকে হত্যা করতে চাইবেই, এমন বাস্তবতায় তিনি প্রস্তুত রয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি বলছেন, খামেনিকে সরিয়ে ফেলাই এই সংঘাতের সমাপ্তির অন্যতম উপায় হতে পারে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আরও একধাপ এগিয়ে তাকে আধুনিক যুগের হিটলার বা আখ্যা দিয়ে বলছেন, খামেনিকে বাঁচিয়ে রাখা মানবজাতির জন্য হুমকি। খামেনিকে ঘিরে এই বিশেষ নিরাপত্তা কেবল একজন নেতার প্রাণ রক্ষার বিষয় নয়, বরং তা ইরানের রাজনৈতিক কাঠামো এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিশ্লেষকরা মনে করছেন, তার অনুপস্থিতি বা হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানে এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হতে পারে, যা গোটা অঞ্চলকে আরও অস্থির করে তুলবে। এদিকে ফিলিস্তিনিকে রাষ্ট্র স্বীকৃতি দিতে অটল ফ্রান্স পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফ্রান্স অটল দেয়ার প্রতিজ্ঞ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বোরো। তিনি বলেন, যা কিছুই হোক না কেন, অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে যা ঘটছে তা ভুলে যাওয়া চলবে না। স্থানীয় সময় সোমবার 23 জুন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, একটি সমষ্টিগত উদ্যোগের অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে দেওয়ার প্রতিজ্ঞ, যারা এর লক্ষ্য ইসরায়েলের ফিলিস্তিন সংঘাতের একটি রাজনৈতিক সমাধান সম্ভব করে তোলা।